যখন অসহযোগ আন্দোলন হয়েছিল তো গান্ধীজি বলেছিল এখানে কোনো রকম হিংসার আশ্রয় নেওয়া যাবে না। তা সত্ত্বেও কিছু লোক বিহারের এই চৌরি চৌরাতে একটা পুলিশ চৌকি আগুন লাগিয়ে দেয় এবং তাতে কিছু পুলিশ কর্মী নিহত হন। তো গান্ধীজি চাইলে ভগৎ সিং এর ফাঁসিটা রদ করতে পারতেন, কিন্তু গান্ধীজি সেটা করেননি। আজ আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে 100টার একটা এমসিকিউ সেট এনেছি। তো দেখুন, এই কোশ্চেনগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় পড়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলা চলে। কোশ্চেনগুলো আগে নিজেরা সলভ করার চেষ্টা করুন, যদি করতে পারেন তো ভালো, আদারওয়াইজও আমরা অ্যান্সার করে দেবো। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। মহাত্মা গান্ধী কোন বছর দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকি ভারতে ফিরে আসেন? তো ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, যেটাকে আমরা আইএনএম বলি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানে মহাত্মা গান্ধীর খুব একটা বড় ভূমিকা আছে আমরা জানি। মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিল 1869 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। আমাদের ছুটি হয় গান্ধী জয়ন্তীতে, আমরা জানি এটা 1869 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধীর যখন 19 বছর বয়স, অর্থাৎ 1888-তে মহাত্মা গান্ধী লন্ডনে যায় ব্যারিস্টারি পড়তে। গো টু লন্ডন, দেন সেখান থেকে ফিরে আসে এবং সাউথ আফ্রিকাতে আবার প্র্যাকটিস করতে যায়। সাউথ আফ্রিকা থেকে প্র্যাকটিস করে গান্ধীজির যখন এজ 46, সেই সময় গান্ধীজি কিন্তু সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকিভাবে ভারতে ফিরেছেন। অর্থাৎ গান্ধীজি যখন ভারতে আসছে তখন গান্ধীজির এজ কিন্তু 46, এটা মাথায় রাখবেন। তো কবে এসেছিল? এসেছিল 1915। ডেটটা কবে? ডেটটা হচ্ছে 9th জানুয়ারি। ডেটটা কেন ইম্পর্টেন্ট? এই মহাত্মা গান্ধী যেদিন সাউথ আফ্রিকা থেকে পাকাপাকিভাবে ফিরে আসে, এই ডেটটাকে আমরা এনআরআই ডে হিসাবে পালন করি। তাহলে কোশ্চেন আছে এনআরআই ডে কবে? অ্যান্সার হচ্ছে 9th জানুয়ারি 1915। নেক্সট, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? এই যে মহাত্মা, নেতাজি, এগুলো তো সব উপাধি, বিশ্বকবি। তো এই উপাধিগুলো নিয়েও একটা ভিডিও বানানো দরকার, কারণ এই উপাধিগুলো থেকেও প্রশ্ন আছে, দেশবন্ধু, এইসব উপাধিগুলো নিয়ে। তো গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন জাতির জনক, ফাদার অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। এটা আমাদের এসএসসি সিজিএলে পড়েছিল 2014-তে। গান্ধীজির রাজনীতিক গুরু কে ছিলেন? তো গান্ধীজির রাজনীতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি কবে ফিরে আসে? 1915। গোপাল কৃষ্ণ কবে মারা যায়? 1915। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। গান্ধীজি ভারতের কোথায় প্রথম সত্যাগ্রহ শুরু করেন? আচ্ছা, সত্যাগ্রহ আলাদা, আন্দোলন আলাদা, আর হচ্ছে সর্বভারতীয় আন্দোলন, এটাও কিন্তু আলাদা। এটা ইউপিএসসিতে কোশ্চেন এসেছিল 1995-এ। তাহলে প্রথম সত্যাগ্রহ গান্ধীজি শুরু করেছিল খেদা সত্যাগ্রহ 1918-তে। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917। তো এটা ঠিক সত্যাগ্রহ ছিল না, এটা একটা আন্দোলন ছিল চম্পারণ। ঠিক আছে, এটা চম্পারণ বলে কোন রাজ্যে অবস্থিত? চম্পারণ হচ্ছে বিহারে অবস্থিত। বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928-এ। বরদৌলি সত্যাগ্রহতে আমরা আরেকজন পেয়েছিলাম, যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলি, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, এই বরদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট, হিন্দ স্বরাজ বইটি গান্ধীজি কোন ভাষায় লিখেছিলেন? তো হিন্দ স্বরাজ বইটি গান্ধীজি লিখেছিলেন গুজরাটি ভাষায়। দুটো কোশ্চেন আছে, হিন্দ স্বরাজ কার লেখা? উত্তর হবে গান্ধীজি। কোন ভাষায় লিখেছিলেন? গুজরাটি ভাষায়। ডব্লিউবিসিএস মেনে কোশ্চেন পড়েছিল। নেক্সট, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়? তো এটা হবে চৌরি চৌরা ঘটনা। কবে হয়েছিল? 1922। রাওলাট আইন কবে হয়েছিল? 1919। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919। ঠিক আছে, তো চৌরি চৌরা ঘটনাটা কি হয়েছিল? যখন অসহযোগ আন্দোলন হয়েছিল, নন কোঅপারেশন মুভমেন্ট যখন শুরু হলো, কবে শুরু হয়েছিল? 1920। তো গান্ধীজি বলেছিল এখানে কোনো রকম হিংসার আশ্রয় নেওয়া যাবে না। তা সত্ত্বেও কিছু লোক বিহারের এই চৌরি চৌরাতে একটা পুলিশ চৌকি আগুন লাগিয়ে দেয় এবং তাতে কিছু পুলিশ কর্মী নিহত হন, যার জন্য গান্ধীজি কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। সালটা কত? 1922। নেক্সট,
গান্ধীজি কত সালে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতি হন? গান্ধীজি একবারই সভাপতি হয়েছিল, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। কত সাল? 1924। 1924। আর এটা কিন্তু গ্রামে হয়েছিল সভাটা, ঠিক আছে? আইএনসির প্রত্যেক বছর সভা হতো। প্রথম কবে হলো? প্রথম হলো 1885। প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, নেক্সট। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন পত্রিকা সম্পাদন করতেন? তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় সম্পাদন করতেন ইন্ডিয়ান ওপিনিয়ন। এটা আরআরবিতে পড়েছিল কোশ্চেনটা। গান্ধীজি কাকে দেশভক্তদের রাজপুত্র, প্রিন্স অ্যামন পেট্রিয়টস বলে অভিহিত করেছিলেন? সুভাষচন্দ্র বোসকে। সব থেকে দেশভক্ত তো ইনিই ছিলেন, সুভাষচন্দ্র বসু। নেক্সট, ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? ডান্ডি অভিযান শুরু হয়েছিল 12ই মার্চ 1930। এটাকে আইন অমান্য আন্দোলন বলা হয়, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। আইন অমান্য আন্দোলন বলা হয়। গান্ধীজি ডান্ডি থেকে সবরমতী আশ্রম থেকে গুজরাটের ডান্ডি পর্যন্ত হেঁটে গিয়েছিল এবং তার অনুরাগীরা তার সঙ্গে হেঁটে গিয়েছিল, এবং এখানে গান্ধীজি নিজে হাতে লবণ তৈরি করে আইন অমান্য করেছিলেন। আমাদের যে পুরনো 500 টাকার নোট ছিল, সেই 500 টাকার নোটে কিন্তু আমরা ডান্ডি অভিযানের ছবি দেখতে পেতাম। কবে শুরু হয়েছিল? 12ই মার্চ 1930। মহাত্মা গান্ধী কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ম্যাক্সিমাম যে সাবজেক্ট থেকে কোশ্চেন আসে সেটা হলো হিস্ট্রি। এই হিস্ট্রির মধ্যে থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আইএনএম এর মধ্যে থেকে মহাত্মা গান্ধী নিয়ে একটা দুটো কোশ্চেন থাকেই প্রত্যেক পরীক্ষায়। মহাত্মা গান্ধীকে জাতির জনক, ফাদার অফ দ্য নেশন বলে কে অভিহিত করেছিল? এটা অলরেডি আমি আগেই বলে দিয়েছি, আপনারা বলুন কে হবে। এটা বলেছিল সুভাষচন্দ্র বোস। আর মহাত্মা গান্ধীকে মহাত্মা কে বলেছিল? এটা বলেছিল রবীন্দ্রনাথ। ওকে, নেক্সট। গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? 2004-এ পড়েছিল। এখন কিন্তু আর এইরকম আসছে না, এখন বলে দ্বিতীয় গোলটেবিলটা কোথায় হয়েছিল, যে প্যালেসটা হয়েছিল সেই প্যালেসের নাম কি। ওকে, কোশ্চেনের লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, প্রথম গোলটেবিল হয়েছিল 1930, দ্বিতীয় 1931, আর তৃতীয় হয়েছিল 1932। ঠিক আছে, গান্ধীজি একটাতেই অংশগ্রহণ করেছিল কংগ্রেসের হয়ে, সেটা হচ্ছে দ্বিতীয়। আর তিনটেতেই কে অংশগ্রহণ করেছিল? তিনটেতেই অংশগ্রহণ করেছিল বি.আর. আম্বেদকর। নেক্সট, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সময় দেন? তো এটা দিয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের সময়। কত সাল? 1942, ভারত ছাড়ো আন্দোলন। এই যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1930, 12ই মার্চ ডান্ডি অভিযান, একটু আগে আমরা পড়লাম। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920-তে, 1922 পর্যন্ত হয়েছিল, চৌরি চৌরার ঘটনা দিয়ে ওটা উঠে আসে। খিলাফত আন্দোলন কবে হয়েছিল? খিলাফত আন্দোলন 1919-এ। নেক্সট, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। এই গান্ধী আরউইন চুক্তি হয়েছিল ঠিক ভগৎ সিংয়ের ফাঁসির আগের মুহূর্তে। ওকে, তো গান্ধীজি চাইলে ভগৎ সিংয়ের ফাঁসিটা রদ করতে পারতেন, এই চুক্তির মধ্যে ওটাও অ্যাড করতে পারতেন, কিন্তু গান্ধীজি সেটা করেননি। নেক্সট, মহাত্মা গান্ধী তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন? এটা করেছিল নবজীবন পত্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন আশ্রমে থাকতেন? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি সবরমতী আশ্রমে থাকেন। পরবর্তীকালে গুজরাটে এসে, গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন গান্ধীজি। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহ যেটা 1917 সালে হয়েছিল কোন চাষের সঙ্গে যুক্ত? তো এটা নীল চাষের সঙ্গে যুক্ত, ইন্ডিগো। আর একটা কোশ্চেন পড়ে, চম্পারণ কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে বিহার। ওকে, 1932 সালে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে আমরা বললাম গান্ধী আরউইন প্যাক্ট 1931 আর পুনা চুক্তি 1932। ঠিক আছে, এটা হয়েছিল গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। এটা WCS প্রিলি 2018-তে এই কোশ্চেনটা এসেছিল। নেক্সট,
গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন তখন ভাইসরয় কে করেন? তো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো। নেক্সট, মহাত্মা গান্ধী কাকে আধুনিক ভারতের অজাতশত্রু বলে অভিহিত করেন? অজাতশত্রুকে, অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র। বিম্বিসারের পুত্র এবং হর্ষঙ্কর বংশের রাজা অজাতশত্রু। তো আধুনিক ভারতের অজাতশত্রু বলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। আমরা জানি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু বিহার থেকে বিলং করতেন। নেক্সট, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। 1930 সালে ডান্ডি অভিযানের সময় গান্ধীজির সঙ্গে কতজন অনুগামী ছিলেন? তো 1930 সালে ডান্ডি অভিযানের সময় 78 জন অনুগামী ছিলেন। নেক্সট, গান্ধীজি দক্ষিণ আফ্রিকার কোন স্টেশনে ট্রেন থেকে অপদস্থ হয়ে নিক্ষিপ্ত হয়েছিলেন? পিটার মারিজেনবার্গ এই স্টেশনে অপদস্থ হয়েছিলেন। নেক্সট, কোন আন্দোলনের সময় গান্ধীজি প্রথম অনশন অর্থাৎ হাঙ্গার স্ট্রাইক অস্ত্র হিসাবে ব্যবহার করেন? এটা হচ্ছে আহমেদাবাদ মিল ধর্মঘট, 1918, 1918। হ্যাঁ, গান্ধীজির মতে অহিংসা বা নন ভায়োলেন্স কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। তো আজকে এই থাক। টোটাল 100টা এমসিকিউ আছে। টোটালটা একটা ভিডিওতে আনতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, ছোট ছোট পার্টে করাই ভালো, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমাদের এই চ্যানেলটাতে নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করানো হয় আর এই রকম জিকে ক্লাস আনা হয়। তো চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ইউজফুল মনে হয় ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।